আছি তাই তোমার স্বপ্নগুলো আমাকে বলো চলো উড়তে উড়তে যাই তারা প্রজাপতি মন ডাক দিয়েছে যখন তাই রুটি পায়ে আজ উড়ছি নিজের মতো তিতলি তিতলি আমি ঘুরি হাওয়ায় হাওয়ায় তিতলি তিতলি আমি এনে দেব খবর তোমায় তিতলি তিতলি আমি ঘুরি হাওয়ায় হাওয়ায় তিতলি তিতলি আমি এনে দেব খবর তোমায় তিতলি কারোর কথা শুনবে না জানো না। একে গো তুমি খাতাটা এইভাবে কেন নিয়ে নিলে? তুমি তো দেখছিলে আমি একটা জিনিস প্রিপেয়ার করছিলাম। সানি দাও খাতাটা। এখন 10 মিনিটের ব্রেক। ব্রেক মানেটা কি? আমি এখন 10 মিনিটের ব্রেক নিতে পারবো না। তুমি তো জানো কাল আমার অ্যাডমিশন টেস্ট, আমাকে কত কিছু প্রিপেয়ার করতে হবে। সানি প্লিজ খাতাটা দাও। কিছুতেই দেবো না। সকাল থেকে যে এত দৌড়ঝাঁপ করলে, তারপর কিছু খেয়েছো? ব্রেকফাস্ট করোনি, কিচ্ছু খাওনি? কিছু খাইনি মানে এটা কি? ওই তো খেলাম একটা রুটি। একটা রুটি? ইয়ার কি হচ্ছে? এখন চলো চুপচাপ খাবার খাবে। খাও। চাপা দিয়ে এটা কি? কি মানে? দেখতে পাচ্ছ না খাবার? খাও চুপচাপ। ও চাপা দি। চাপাতি করে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি এরকম অনিয়ম করো না আমি কিন্তু নালিশ করেই দেব। একদম করবি, সব কিছু বলবি আমাকে। কি ভাবছো কি তিতলি? হ্যাঁ, না খেয়ে দিয়ে পড়াশোনা করলে দারুণ রেজাল্ট হয়ে যাবে। কালকে এক্সামিনেশন হলে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যাও তখন কি হবে? কি ইমপ্রেশনটা হবে সবার সামনে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তিতলি? কেউ তোমাকে অ্যাডমিশন টেস্টে বসতে দিচ্ছিল না, খুব ভাগ্য করে একটা সুযোগ পেয়েছো। এরকম অনিয়ম করে ওটাকে হাতছাড়া করবে বলো? খুব তো মাথা নাড়িয়ে না বলছো, সব কিছু বোঝো কিন্তু এটা বোঝো না। কতবার বলেছি যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শরীরে খাবারটা। এই যে এত ফিজিক্যাল ট্রেনিং করছো, এত পড়াশোনা করছো, প্রপার ফুড দরকার তার জন্য। তো কেন বোঝো না এটা? এনিওয়ে শোনো, একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে আমি একটা ডায়েট চার্ট বানিয়েছি। কাল থেকে ওই ডায়েট চার্ট অনুযায়ী তুমি খাওয়া দাওয়া করবে, বুঝতে পেরেছো? কোনো রকম বাহানা কিন্তু আমি শুনবো না, ওকে? আচ্ছা আর শোনো, কালকে 9টা 9:30টার মধ্যে ওখানে কিন্তু পৌঁছে যেতে হবে। 10টা থেকে এক্সাম, বলুনি তো? এটা কখনো আমি ভুলতে পারি সানি? তাহলে এত পড়াশোনা করছি কি জন্য? বেশ, কিন্তু এখন পড়তে হবে না, আগে খেয়ে নাও তারপর পড়াশোনা। সানি আমার এখন একদম খেতে ইচ্ছে করছে না। আমি আসলে একটা চ্যাপ্টার রিভাইজ করছিলাম, তো ওটা হয়ে যাক তারপর খাই প্লিজ। ভারী অদ্ভুত মেয়ে তো তুমি। আমার ছোটতে নিজের হাতে এত খেটে খুঁটে এটা বানিয়ে আনলো আর তুমি খাবেই না। খাবারটা তুমি বানিয়েছো সানি? আমি বানিয়েছি, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এটা খাবে কিনা। এই তো খাচ্ছি, চ্যাপ্টারটা শেষ করে খাবো, প্রমিস। তিতলি দিদি, আমার ছোট দাদার মতন এমন বর পেয়েছো না, অনেক ভাগ্য করে কিন্তু। আর পেয়ে গেছো বলে তুমি এরকম হেলা ফেলা করছো। জানো তো তোমার জন্য এটা বানাবে বলে আমাদের সবাইকে রান্নাঘর থেকে বের করে দিয়ে নিজে হাতে করেছে, কাউকে কুটোটিও নাড়তে দেয়নি। আমার ছোটদার হাতে কিন্তু স্পেশাল চিকেন স্যালাড, খেলেই বুঝতে পারবে অনেক শক্তি হবে। আর খেতে যা দারুণ না, খেনো খেনো। আচ্ছা ঠিক আছে, তুই ওটা আমাকে দে, ও ঠিক খেয়ে নেবে, তুই যা। এই যে তিতলি দিদি, সবটা কিন্তু খেয়ে ফেলবে, কিচ্ছু কিন্তু ফেলবে না, বুঝেছো? আর শুধু কিন্তু পড়াশোনা করলে হবে না, তার সঙ্গে খাওয়া দাওয়াটাও ভালো করে করতে হবে, বুঝেছো? খেয়ে নিও। হ্যাঁ, আমি চললাম কিন্তু। কিরে, কোথায় মেয়েগুলো? কাদেরকে যে পয়েন্ট করিস কে জানি, কখন থেকে ওয়েট করে আছি। আরে সকালেই তো ফোন করলাম, বললো তো ঠিক টাইমে পৌঁছে যাবে। তো ওই তো আসছে। ওই মেয়েগুলো? হ্যাঁ। আচ্ছা চল নামি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নামিস না গাড়ি থেকে। শোন, এর পেছনে কে কে আছে সবাইকে জানানোর কোনো দরকার নেই। তুই গাড়িতেই বস, আমি কথা বলে আসছি।
এই শোন, যা বলেছি ঠিকঠাক বুঝিয়ে বলতে পারবি তো? হ্যাঁ রে বাবা, পারবো। তুই এখানেই থাক, আমি আসছি। হাই। হাই, সরি গো, একটু লেট হয়ে গেল, আসলে একটু আটকে গেছিলাম। ইটস ওকে। বলো, আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছো? গাড়িতে কি কেউ আছে? গাড়িতে কেউ আছে কি নেই সেটার সঙ্গে তোমাদের কেন এখানে ডেকে পাঠিয়েছি তার কোনো সম্পর্ক নেই। যে জন্য ডেকে পাঠিয়েছি সেটা বলি। হ্যাঁ প্লিজ। শোনো, আগের দিন তোমরা তিতলিকে আটকানোর যথেষ্ট চেষ্টা করেছো, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর তোমাদের চেষ্টায় আমি খুবই খুশি হয়েছি এবং সেই মতন তোমাদের টাকাও দিয়েছি। তার জন্য অনেক থ্যাঙ্কস। কিন্তু তোমাদের কাজ এখনো শেষ হয়নি। হ্যাঁ, তোমাদের আমি আরো টাকা দেব। এই নাও, ধরো। না ধরো, নাও। টাকাটা তোমাদের লাগবে কাজে। তোমাদের যা বয়স, শখ আহ্লাদ তো থাকবেই, তাই না? পূরণ করে নিও। থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলো আমাদের কি করতে হবে? আচ্ছা, ওই মেয়েটা কি আমাদের ইনস্টিটিউটের চান্স পেয়ে গেছে? না, এখনো ভর্তি হয়নি, তবে পরীক্ষা দিলে হয়তো ভর্তি হয়ে যাবে। ও তো খুব সিরিয়াস স্টুডেন্ট এবং পাইলট হওয়া নিয়ে যথেষ্ট প্যাশনেট। সুতরাং ও একবার পরীক্ষায় বসলে ওকে কোনোভাবেই আর আটকানো যাবে না। আচ্ছা, আমাদের কি করতে হবে? তিতলির কালকে অ্যাডমিশন টেস্ট সকাল 10টায়। হ্যাঁ জানি তো, কালকে অ্যাডমিশন টেস্ট আছে। আচ্ছা, ও কি অ্যাপেয়ার করছে? বাবা, ও স্যারের সাথে কথা বলে স্যারকে রাজিও করে ফেললো। তার মানে বুঝতে পারছো তো ও কতটা ডেসপারেট। সময় নিয়ে ঠিক কনভিন্স করিয়ে নিয়েছে স্যারকে। কিন্তু এবারে ওকে সমস্যায় পড়তে হবে। তিতলি পরীক্ষা দিতে পারবে না। মানে বসতে পারবে না কেন? কারণ তোমরা ওকে আটকাবে। আমরা? কিন্তু কিভাবে? দেখো, কালকে পরীক্ষা শুরুর আগে বা পরীক্ষার মাঝামাঝি কোনো একটা সময় তোমরা ওকে এক্সামিনেশন হল থেকে বার করে আনবে। আর বার করে এনে ওকে শুরুতেই পেছন থেকে ওর মুখটা কিন্তু বেঁধে দেবে। না হলে কিন্তু ও চিৎকার করতে পারে, আর যদি চিৎকার করে তাহলে কিন্তু তোমরা ফেঁসে যাবে। সেটাই তো দাদা, কোনোভাবে যদি আমরা ধরা পড়ে যাই বা মেয়েটা যদি আমাদের নামে কমপ্লেন করে দেয় তাহলে তো আমাদেরও ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, তাই না? আর তখন কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। দেখো, মিথ্যে বলবো না, এতগুলো টাকা দেখে আমাদের লোভ হয়েছে ঠিকই, আর তুমি যা যা বলছো সেই মতো কাজও করছি, কিন্তু একবার যদি আমাদেরকে ইনস্টিটিউট থেকে বের করে দেয় তাহলে তো আমাদেরও ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর আমরাও তো পাইলট হতে চাই, তাই না? আরে তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? তোমরা এত স্মার্ট ইন্টেলিজেন্ট মেয়ে, আর এইটুকু কাজ করতে গিয়ে ধরা পড়ে যাবে? হয় নাকি কখনো? ও, তোমাদের মুখ চিনে ফেলবে সেই জন্য ঘাবড়াচ্ছ, তাই তো? তো তোমরা ওর সামনে যাবে না, অন্য কাউকে দিয়ে এক্সামিনেশন হল থেকে ডাকিয়ে আনবে। আচ্ছা, সেটা না হয় করলাম, কিন্তু তারপর যদি ও আমাদের মুখ দেখে নেয় তখন কি হবে? কোনোভাবে ওর সামনে না গেলেই তো হলো, তাহলেই তো হয়ে যায়, তাই না? সেটা কিভাবে? আরে এই যে কি হলো, খেতে বললাম তো, ওটা রাখো। 2 মিনিট 2 মিনিট। নো 2 মিনিট। দেখো, আমি কিন্তু এটা নিজের হাতে বানিয়েছি। তুমি খাবে কিনা বলো? না খেলে বলো, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এই কি জানি কি ফেলতে কেন যাচ্ছ তুমি? এভাবে রেগে কেন যাচ্ছ? আমি তো বললাম আমি এটা করেই খেয়ে নেব। প্লিজ রাগ করো না, বসো, খেয়ে নেব আমি। প্লিজ বসো। 2 মিনিট।
कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। তিতলি আমি ঘুরি হাওয়ায় হাওয়ায় তিতলি cholo, 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 paltai.